দায় দায়িত্ব তো তুমিই পালন করছো দাদা। সেই জন্যই তো তোদের নিয়ে আমার এত ভয়, পাছে যদি তোদের কোনো বিপদ আপদ হয়। দাদা আমরা যথেষ্ট বড় হয়েছি, তুমি কি এখনো আমাদের সেই আগের মতো আগলে রাখতে চাও? পাপিয়া, বাবা মার কাছে তাদের সন্তান যেমন চিরদিন ছোটই থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে ছোটই আছিস। বুঝেছি, এই জন্যই তো ছোটদার কিচ্ছু হয়নি, তোমার লাইফে ছোটদা। আমার সন্তান স্বরূপ ভাই বোনেদের আমি আদর করবো না তা কে করবে বল? তোরাই যে আমার আশার আলো, শোকের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ করতে না দিয়ে? করবে রে করবে, সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয় করবে। আমি তোকে শিক্ষা দিয়েছি মহাপুরুষদের পীঠস্থান আর হাজার হাজার মহান বিপ্লবের রক্তে এই পুণ্যভূমির মাটিতে তুই কোনো অন্যায় করবি না, কোনো অন্যায়কে প্রশ্রয় দিবি না। স্নেহ মায়া মমতার বন্ধনে তুই আপন করে নিবি, এটাই তোর শিক্ষা, এটাই তোর শিক্ষা। তাই তো রে বোন, জানিস পাপিয়া, কোনো অসম্মানের চাকরি আমি আমার ভাইকে করতে দেব না। কিন্তু দাদা তোমার কারখানা বন্ধ, ছোটদা বেকার, সংসারটা তাহলে? আগের মতোই চলবে রে, কারণ তোর এই পর্দা এখনো বেঁচে আছে। জানি দাদা জানি, তুমি নিজে দিনার তাই আকণ্ঠ ডুবে থাকলেও আমাদের যে কোনো আপত্তি রাখবে না তা আমি জানি, কিন্তু কোনো কিন্তু নয় রে বোন। মৃত্যু সজ্জায় মাকে আমি কথা দিয়েছিলাম তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে মানুষ করব। সেদিনের সেই মর্যাদা আমি জীবন দিয়েও রক্ষা করব বোন, আমি জীবন দিয়েও রক্ষা করব। না বড়দা, দয়া করে জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে এসব আদর আদরি বান্দরির জন্য বুঝবে কে? কেন তুমি কি পারবে না আনন্দ আমার শিক্ষাকে জ্বালিয়ে রাখতে? মৃত্যুর পরেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে পৃথিবীর এই নিকশ কালো অন্ধকারের মাঝে একটা রত্ন আমি রেখে এসেছি, যার জ্যোতি সারা পৃথিবীতে নয়, শুধু পৃথিবীর একটি কোণেই আলোকিত করে থাকবে। তুমি কি পারবে না আনন্দ আমার অবর্তমানে এই ভাই বন্ধুটির দায়িত্ব নিতে? না বড়দা, এইসব আদরের বান্দর বান্দরির জন্য সোনার খাঁচার দরকার। তার মানে তোমার বিচারে ছোটদা বাদর আর আমি একটা বাদরি? আহ, বলছে বলুক না, বান্দরেরা এ সমাজের অনাদৃত নয় রে। ও দাদা, তুমিও তাহলে আনন্দদার দলে? না বোন না, আমি কারো দলে নই, আমি নিরপেক্ষ। তাই আমার উচিত এই মুহূর্তে এই স্থান ত্যাগ করা আর যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা কই নিয়ে আসা। কটা বাজে খেয়াল আছে? তাই তো, কোথায় কোথায় কখন যে এত বেলা হয়ে গেল বুঝতেই পারিনি। তোরা কথা বল, আমি বাজারে চললাম। কায়দা করে ব্যস্ত দাদাকে সরিয়ে দিলে, এবার এইবার দেখাচ্ছি মজা। আমাকে বাদরি পড়ার পর আমি তুলেই ছাড়বো, দেখাচ্ছি। যতই কোমরে কাপড় জড়াও, ছেলেদের তুমি কিছুই করতে পারবে না। মনে রেখো, এটা পুরুষ শাসিত সমাজ। ও তাই নাকি? তাহলে সেই পুরুষ শাসিত সমাজের মাথায় পা রেখে আমি তারও সহিত চিৎকার করে বলবো? চিৎকার করতে হবে না, আমি কাছে এসে গেছি। এবার আস্তে আস্তে করে বলো, আমি তোমার কথা মন দিয়ে শুনি। একই কে আপনি? আমি কে? দাঁড়াও, মনে করি। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি হলাম রনিত দত্ত, আমার দাদা হলো স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা আমার দাদাকে দেখেছো? কে আপনার দাদা? তোমরা আমার দাদাকে চিনলে না? ধরো এই যে তোমরা দুজনে প্রেম করছো। কে বলো? কে বলো আমরা প্রেম করছি? কে বলো? না না, করনি, কিন্তু ধরে নাও তোমরা প্রেম করছো। তোমাদের মতো প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে হাত পেতে যে মহাপুরুষ ঘুষ নেয়, আমার দাদা সেই মহাপুরুষ, এদেশের সুনাম ধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। হোয়াট? একজন পুলিশ অফিসারের ভাই হয়ে আপনি? একটু মাল খেয়েছি এই তো। আরে মশাই, এদেশে যত লম্পট চরিত্রহীন মাতাল আছে তাদের অধিকাংশ
কোন নামি দামি মানুষের ভাই কিংবা ছেলে। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও, আমি এখন আসছি। কারণ ওনার সঙ্গে কথা বলতে গেলে আমার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। চলি পাপিয়া, পরে দেখা হবে, বাই। দাদা বোঝাই রাগ করে চলে গেলেন। কিছু মনে করো না বোন, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আর হবে নাই বা কেন? আমি হলাম অল্প বয়সে এঁচড়ে পাকা ছেলে। রকি, তুই শালা যত তাড়াতাড়ি পারিস ওই ইজ্জতটাকে রান্না করে ফেল। রাস্তায় দাঁড়িয়ে ভদ্রলোকের মেয়ের সঙ্গে মজা কি মারা হচ্ছে না? দেব দেব শালার কল্লাটা ঘুরিয়ে, শালা হারাম জাদা। এ কি? তোমরা এটা মারছো কেন? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। সত্যিই তো রকি, সামনে একটা মধু ভরা মৌচাক থাকতে তুই শালা একটা আমড়া চুষছিস। যা ওই মৌচাকের উপরে ঝাঁপিয়ে পড়। কে বড় বাবু, এসো সুন্দরী, দেখি তোমার ওই সুন্দর গাল দুটো হুড়ুলির মতো নরম না কলাই ভাজার মতো শক্ত। সাবধান! আমার বোনে গায়ে হাত দিলে তোর হাত দুটো মধ্যে ভেঙে দেওয়ার যাবো। আর এক পায়ে বাবার চেষ্টা করবে না। বীজবিহীন কুলোপনা চক্র তুলে কুলোর নাম নেই শালা বাবু। রাস্তা থেকে ঘুরিয়ে পা তোমার ওই পাতানো বোনটিকে আমার যে চাই শালা বাবু। মুখ সামলে কথা বলুন, নাহলে এক ঘুষিতে তোমার মুখটা আমি ভেঙে দেবো। হট শালা শুয়োরের বাচ্চা। ওকে ছেড়ে দে। ওদিকে নয় সুন্দরী, তুমি আমার বুকে এসো। ছাড়ুন, ছাড় বলছি, ছাড়ুন আমাকে। তাই যাচ্ছে রে শালা গেল্লু। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, শুধু শুধু গলা ব্যথা হবে। ছাড় বলছি আমাকে, ছেড়ে দাও। রকি, তুই ওই শালাকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতাড়ি গাড়িতে আয়। আমি ততক্ষণে এই সুন্দরীকে নিয়ে বাঁচাও! খেলা হবে। না, তোরা পারবি না রে শয়তান, আমার বোনকে নিয়ে তোরা পারবি না। এই শালা বোন মারাচ্ছিস? সারা দেশের মেয়েরা যদি তোর বোন হবে তাহলে বউ হবে কে রে শালা? বউ? তোকে আমি ছাড়বো না রে শয়তান। মরতে যাচ্ছিস? শালা তোর টেম্পার গেল না। মার শালা মার, মার শালা মার। শোন শালা, তোর ওই কচি বোনের নরম মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হবে, আর আমরা সেই বিরিয়ানি কেটে কুটে খাবো। হ্যাঁ? তা তোরা পারবি না রে শয়তান। ও ও কে কোথায় আছো? আমার বোনকে রক্ষা করো, বাঁচাও! কে 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 যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। তবে কি তোমার এই অবস্থা হলো এই বাকি করে? আমাকে নয় ভাই, যদি পারো আমার বোনকে রক্ষা করো। বোন কই? কোথায় তোমার বোন? আর কি হয়েছে তার? শয়তানটা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ভাই, আমাকে মেরে তাকে তারা তুলে নিয়ে গেছে। তারা কারা? রকি গুন্ডার দল। রকি? কিন্তু কে রকি? তারা তোমার দুঃসাহস হয় কি করে যে প্রকাশ্য দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে? নিশ্চয়ই তার পেছনে কোনো অদৃশ্য কালো হাত রয়েছে, যে হাত এদেশের এমএলএ, এমপি, এমনকি মন্ত্রীদেরকেও কিনে রেখেছে। দাঁড়াবাবু, আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়েও আমি আসার পূর্বে সত্যানাথের কাজ হাসিল করে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে
যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করুন, তাকে সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি কি মানে তোর বোন কিডন্যাপ হয়েছে মানে? তাহলে কি রচনা? রচনা নয়, হে আমার আরেক বোন, নাম তার পাপিয়া। কি নাম বললেন? পাপিয়া। কিন্তু সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে? কি করে চিনেছে সেটা পরে জানলেও চলবে, তার আগে বলুন এই কিডন্যাপের পেছনে কে থাকতে পারে বলে আপনার সন্দেহ? ওই বিশাল সেন শর্মা। আপনার এই সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানায় একজন শ্রমিক নেতা, একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস কারখানায় ধর্মঘট চলছে। ওই বিশাল বাবু লোভের টোপ দিয়ে আমার দাদার মন গলাতে পারেনি, তাই আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। আমার সন্দেহ সেই কারণেই হয়তো। আপনার কথা আমার মনে থাকবে পঙ্কজবাবু, আপনার দেওয়া ভুলু তো বটেই, অন্য দিক দিয়েও চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা আমাদের একমাত্র আদরণী বোনকে খুঁজে পাবো তো দারোগা বাবু, ও ছাড়াতে আমাদের আর কেউ নেই। আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন। রডে স্থলে জলে স্থলে যেখানে আপনার বোনকে লুকিয়ে রাখুক, আমি তাকে উদ্ধার করবই। তাহলে আমি এখন কি করবো দারোগা বাবু? কোন মুখে আমি দাদাকে সংবাদ দেব? আমার দাদা যে বোন ছাড়ার কিছুই জানে না, এই খবর শুনলে হয়তো আমার দাদা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তবু তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কারণ বিপদের দিনে মাথা স্থির রাখতে না পারলে এ কি আমার মাথা যন্ত্রণা করছে কেন? পঙ্কজবাবু, আপনি রডের ডাক্তার দেখে আপনার বাড়িতে নিয়ে যান, আমি যথাসময়ে আপনাদের থানায় ডেকে নেব। বেশ, আপনার উপরে আমার বোনের সব দায়িত্ব দেখলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী অফিসার, তাই আমার বোন নয় আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এই হতভাগ্য দাদাদের বুকে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। চলুন রণজিৎ বাবু, চলুন। রকি 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 নিশ্চয় বিশাল সেন শর্মার পোষা গুন্ডা, নইলে তারা তো সাহস হয় কি করে? রকি রকি তুমি যেই হর যেখানেই থাকো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই, ধরা তোমাকে পড়তেই হবে। হ্যান্ডস আপ! বেশি চালাকি করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। বাট হু আর ইউ? আই এম এসডিপিও সেন্ট্রাল। নো নেভার, ইট ইজ ইম্পসিবল। কি রচনা, তুই এই পোশাকে এখানে কেন? তোমাকে খোঁজার জন্য আমি থানায় গিয়েছিলাম, সেখানে জানতে পারলাম তুমি ডিউটি করতে বেরিয়েছো, তাই থানার এক সেট পোশাক পরে আমি তোমাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু কেন, কি এমন দরকার পড়লো যে তুই এই পোশাকে? আমি তোমার কাছে একটা ডায়েরি লেখাতে এসেছি। ডায়েরি? তার মানে? একজন আমার চরম সর্বনাশ করেছে, আমি তার নামে তোমার কাছে একটা। কিন্তু কার এত বড় সাহস যে তোর ক্ষতি করে? কি নাম তার? সেই চন্দনপুর থানার ওসি, নাম তার। মজা করার ভাষারে নয় রচনা, কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এনিহাও তাকে উদ্ধার করতেই হবে। কিন্তু আমি উদ্ধার হব কেমন করে? দিনের পর দিন আমি পথে বসে আছি, তবু তুমি বাড়িতে ফেরো না, তুমি এই থানাতেই থাকো। আমার জন্য কি তোমার মনে একটু করুণা হয় না স্বাধীনদা? না না, তুই আমায় ভুল বুঝিস না রচনা, আসলে থানার কাজের চাপে। অজুহাত না দিয়ে সত্যি করে বলো তো, কেন তুমি বাড়িতে যেতে চাও না? কেন তুমি আমাদের সকলকে এইভাবে দূরে ঠেলে রাখো? আমরা কি তোমার কেউ নয়? ও কথা বলিস না রচনা, তোদের সঙ্গে আমার সম্পর্ক কি এত সহজে ভোলা যায়? কিন্তু সেদিনে আমার কথার বাবার উত্তরগুলো তুমি মেনে নিতে পারোনি, এই তো। আচ্ছা, বাবা তো কোনো ভুল বলেনি, এতে তো বাবার কোনো দোষ নেই। বাবা যা বলেছে তা ঠিক বলেছে, তোমাকে তো রাস্তা থেকে কুড়িয়ে এনে। ওসব কথা এখন থাক রচনা, কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আসছি। তাহলে আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার জন্য আমার এই প্রেম, প্রীতি, ভালোবাসা, ওগুলো দিয়ে তুই অন্য কারো সঙ্গে সুখে সংসার রচনা কর। স্বাধীনদা, তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। না না স্বাধীনদা, না, এ হয় না, এ হতে পারে না। রচনা, অসম্ভবকে সম্ভব করতে চাস না রচনা, তাই আজ আমরা যেমন আছি তেমনি নিবিড় সম্পর্কে সারা জীবন থাকতে চাই। স্বাধীনদা, সারা জীবন থাকতে চাই। স্বাধীনদা, তো তোর কাছে শুধু আমার একটাই অনুরোধ রচনা, বলো। তুই যেন আমায় ভুল বুঝিস না, স্বাধীনদা, ভুল বুঝিস না। স্বাধীনদা, স্বাধীনদা, স্বাধীনদা।
করেছো বলে তোমার আজ এত অহংকার। কিন্তু কিন্তু আমি তোমাকে এত সহজে ছাড়বো না সাধুদা। একদিন না একদিন আমার ভালোবাসার ডোরে তোমাকে আমি জড়াবই। তার জন্যে আমাকে যা করতে হয় আমি সব কিছু করতে প্রস্তুত। সময় নেই, সময় নেই। নো 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 নো, আই হ্যাভ নো টাইম পাস্টার। শত্রু দল এগিয়ে আসছে, আমাদের বুকে ঝাঁপিয়ে পড়ার আগে তোমরা কামানে গুলি ভরে নাও। তারপর ফায়ার ফায়ার ফায়ার। Are you be ready, police officer? Okay. Answer my question. What is true? What is lie? What is sin? Answer my question. Yes. তুমি তো ঝাঁসির লক্ষ্মী ভাই। তুমি তো বলেছিলে মেরে ঝাঁসি দুঙ্গা নেহি। তো বলবে পুলিশ কি? পুলিশ কে? পুলিশ কেন? পুলিশ নামক বস্তুটা এ সমাজে কোন কাজে লাগে? পুলিশ পুলিশ এদেশের আইন শৃঙ্খলাকে বজায় রাখে। আইন এদেশের আইন অন্ধ, প্রশাসন মুখ থুবড়ে পড়েছে। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানবতা। জীবন যুদ্ধে পরাজিত আজ সাধারণ মানুষ। চারিদিকে শুধু ব্যভিচার, অসন্তোষের হানা। দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার রক্ষক। সামান্য একজন মোটর সাইকেল চালককে হেনস্থা করতে তোমরা ঘুষের বন্যা বইয়ে দাও। 5 টাকার চোর ধরতে 50 জন পুলিশ অফিসার নিয়োগ করো, অথচ খুনি প্রকাশ্যে খুনি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও তার টিকিটিও তোমরা খুঁজে পাও না। তাই তো বলছি অফিসার, এ দেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা? আপনি কি বলতে চাইছেন? আমি সাম্যবাদের গীতা পাঠ করছি গো, সাম্যবাদের গীতা। মরণগ্রস্ত অর্জুনদের হাতে গান্ডীব তুলে দিয়ে আমি যে বেজম্মা বাহিনী নিয়ে চলেছি। ওরা জাগছে, জাগছে। জন্মভূমির এক মুঠো মাটিতে যাদের অধিকার নেই, যারা ভাঙা বাড়িতে বাস করে, যারা রেশনের চাল খেয়ে মিঠা পান মুখে দিয়ে এক মুখ হাসি এসে বলে আমরা স্বাধীন। তোমরা কি শুনতে পাচ্ছ না? ক্ষুধার্ত মানুষের পদের বেদ করে ধ্বনিত হচ্ছে সম্বোধন স্লোগান। জাগো চেতনা, জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো শত্রু হরণের জনগণ। আর তা যদি না পারো তাহলে আমি বলি, তোরা ওই থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত ওই পচা অক্ষরগুলো মন থেকে মুছে ফেল। এ শিক্ষা আমি মানি না, শিক্ষা আমি তোদের দেব না। তোরা উল্টো করে পর, সদা মিথ্যা কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া লইবে। খবর মতো পরম অধর্ম আর কিছুই নেই, কিছুই নেই। আদর্শ ন্যায় নীতি এদেশের মাটিতে বেঁচে থাকতে পারে না। তাই তো তারা অনেক দিন আগেই মারা গেছে। বেঁচে আছে শুধু পাপ, পাপী আর অধর্ম। তাদের কাল হাতগুলোই এই সুন্দর মহান দেশটাকে জ্বালাচ্ছে গো, জ্বালাচ্ছে জ্বালাচ্ছে জ্বালাচ্ছে। কাদের কথা বলছেন আপনি? আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি পারবে না। না, পারবে না, পারবে না। কারণ এখন আমি আগের মতোই বোঝাতেও পারি না, তুমি জানো। তাই তো আমার কাছে কেউ পড়তেও আসে না। আপনি তাই তো আমি নিজেই নিজেকে পড়াই। টয়াকার কয়াকার, টাকা, টাকা মানে সুখ। দন্ত স তয়ে জফলা, সত্য, সত্য মানে মিথ্যা। কথা তো সত্য কথা বলিও না। সত্য কথা বলিলে তোমরাও সত্যের মাস্টারের মতো পাগল হয়ে যাইবে, পাগল হয়ে যাইবে, পাগল। তারকা, তুমি
তুমি আমার কাছে পড়বে? জানি পড়বে না, পড়বে না, পড়বে না, কারণ আমি যে একটা বদ্ধ পাগল। না না, আপনি তো আধুনিক সমাজ বিজ্ঞানের অনিবার্য বিষাক্ত কারণে ওই সারা মরুভূমি থেকে তপ্ত বালুরা শিউরে এসে আমার বুকে আছড়ে পড়েছে। তাই তো আমি সব হারিয়ে সর্বহারাদের মিছিলের নায়ক, সব হারিয়ে সর্বহারাদের মিছিলের নইলে নইলে একদিন আমার সব ছিল। ওই তো এই গ্রামেই ছিল মমতাময়ী পল্লী বধুর স্বপ্নের তুলসীর মঞ্চ, হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে সিঁথিতে সিঁদুর পরে কাকন ভরা দুটি হাতে স্বামী সংসার সমাজের মঙ্গল কামনায় শাক বাজাতো। কিন্তু আজার আজার দ্বারা কেউ নেই, কেউ নেই। আপনার স্ত্রী আর সন্তান বোধহয়। কি জানি, হয়তো বা হবে। আমার কিচ্ছু মনে নেই। মনে নেই? তোমরা কে কিছু জানো? বলো বলো। হ্যাঁ, কি বলছো? বলো খাঁটি প্রেমের নাকামি আর সেক্সের না কাহিনী, বলো মৃত্যুর গল্প, শোষণের কাহিনী, সৃষ্টি করা দুর্ভিক্ষের কত কথা। এই ভারতবর্ষ দেশ খেলার মাঠ, ওরা ভরসার সমস্ত করা লেভেল সেটে প্রেমের টাইম লাইসেন্স গায়ে ছুঁয়ে দিয়েছে। ওদের হাত থেকে চাবুকগুলো আমাকে কেড়ে দাও, ওগুলো বিরোধীকে আমি চাপকে দেবো, চাপকে দেবো, চাপকে দেবো। তুমি দাঁড়াও, আমি ভগবানকে একটু ফোন করে জেনে নি তারা কারা। হ্যালো হ্যালো মিস্টার ভগবান, আমি এক বদ্ধ পাগল বলছি। আপনি না না না, ভদ্রলোক একদম বদ্ধ পাগল। জীবনে হয়তো অনেক কিছু হারালে এইরকম বদ্ধ পাগল হয়ে যেতে হয়। জানি না ঠাকুর, স্বাধীনতার জন্য আমাকেও বোধহয় এইভাবে পাগল হয়ে যেতে না হয়, পাগল হয়ে না যেতে হয়। স্বাধীন? কে স্বাধীন? কারা স্বাধীন? আমরা সবাই তো পরাধীন। যে ছেলেটা পথের ধারে কাগজ কুড়াই পড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা নিত্য রাতে ধুচ্ছে থালা গ্লাস বাটি, যে ছেলেটা প্রতিদিন খায় লাথি কিলচরে কাঠি, ওদের তুমি প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার কোনো মানে? তাই আমি আমার ক্ষুদিরামকে ডেকে নিয়ে আসি। ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্রকে ডেকে নিয়ে আসি। নেতাজি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেনকে ডেকে নিয়ে আসি। মাস্টারদা সূর্য সেন, তোমরা আবার শুরু করে দাও চট্টগ্রাম হস্তাগর লুণ্ঠন। আসছে আসছে আসছে। তবে ও স্বাধীন বলে গেল কেন? তবে কি স্বাধীন তোমার বা আমার? কে? কেউ না, কেন কেন কেন? না না না, কেউ না কেউ হতেও তো পারে। আমি খুঁজিব, আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো আলোর প্রান্তর থেকে পলাশির প্রান্তর, যেখানে এই দুনিয়াতে আছে ইসলামের নবীন মোহাম্মদ হোসেন, বাংলার নবাব শেখ স্বাধীন সিরাজউদ্দৌলা। সবার থেকে টেনে বার করবো সেই বেঈমান মোহাম্মদ মিরন আর মোহাম্মদ বেগকে। এ যুগের শয়তানদের মুখোশ আমি খুলে দেবো, যারা আমার গণতন্ত্রকে গলা টিপে আমাকে সমাজতন্ত্র থেকে করে নিতে নির্বাচিত। তাই আমার জনগণ, তোমরা ভদ্রকাণ্ডে ঘোষণা করো, সাবধান।
সাবধান, কর্তব্যজ্ঞানীন পুলিশ অফিসার, সাবধান, মুখোশধারী জনতা, তোমাদের উচিত শিক্ষা দিতে আমার জেগে উঠবে এই অগ্নিযুগের অগ্নি শিশু, তাদের নিক্ষিপ্ত অগ্নিস্ফুলঙ্গে পুরে ছাই হয়ে যাবে তোমাদের অটল ঐশ্বর্য, পাপের সাম্রাজ্য। এই, দাঁড়াও দাঁড়াও বলছে, স্নানাও বন্ধ হবে, স্বাধীন, দাঁড়াও, স্বাধীন। দাঁড়ান দাঁড়ান বলছি, ওইভাবে দায়িত্ব জ্ঞানহীনের মতো গোটা রাস্তা জুড়ে গাড়ি চালাবেন না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। ইস, ও কি, গাড়িটা একটা বৃদ্ধ লোককে ছিটকে ফেলে দিয়েছে। ভাই সাহেব, ওই গাড়িটাকে যে কোনো প্রকারে আটকান, আমি আসছি। ভগবান, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? মাস্টারমশাই, কে তুমি? আমি আপনার চিরশত্রু, কিন্তু আপনি? আমি কোথায়? গাড়িটা আমাকে ওভাবে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন, আপনার সারা শরীর থেকে রক্ত ঝরছে। চলুন চলুন, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাও। না না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি, আমাকে ছেড়ে দিন, আমি ঠিক চলে যেতে পারবো। আসুন আসুন আমার সঙ্গে, দেখুন একজন বৃদ্ধ মানুষের কি অবস্থা আপনি করেছেন। পথ চলতে গেলে এরকম দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এর জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নেই। আই এম সো সরি। চোর কালোবাজারি ধনির মেয়ে বলে কোথায় কোথায় টাকার গরম দেখাচ্ছেন না? বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটা মানুষের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনার মনে এতটুকু অনুশোচনা নেই? আপনি কি মানব? না, আমি দেবী, তাই তো মৃত্যু পথযাত্রী ওই বৃদ্ধের খরচ বাবদ এই নিন 5,000 টাকা, যেটা আপনাদের মতো লোকের রক্ষার লোফারদের ভীষণভাবে প্রয়োজন। নিন, ধরুন। এই নিন ধরুন, এতে 10,000 টাকা আছে, আর এই 10,000 টাকার বিনিময়ে আমি আপনার এই হাতটা কেটে নেব। না, ও মাই গড, আমার হাত! যদি বিলেতি পাশ্চাত্য শিক্ষার বিচারে একটা মানুষের জীবনের দাম যদি 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার একটা হাত কেটে নিলে নিশ্চয়ই অবিচার করা হবে না। দিন আপনার ওই অহংকারী হাতটা আমায় দেন। না বাবা, না, ও কাজ তুমি করো না, তোমার মতো ছেলের ও কাজ মানাই না। তবু আমি এক কাজ করবো, এনার মতো অহংকারী নারীদের শিক্ষা দিতে। না বাবা, না, একজনের শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের হোলি খেলা যতটা সহজ, এক ফোঁটা রক্ত দিয়ে একটা জীবন দান করা ঠিক ততটাই কঠিন। তাই তুমি ও কাজ করো না বাবা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা। চুপ করুন, যান। ওনার মতো দেবতুল্য মানুষের করুণায় আজ আপনি বেঁচেই গেলেন, কিন্তু যাবার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞা কি, আর আপনাদের ওই বিলাতি শিক্ষার সঙ্গে এদেশের শিক্ষার প্রভেদ কতটা। কিন্তু বাবা, এনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এনার সারা শরীর থেকে রক্ত ঝরছে এই অবস্থায়। আমি এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। বলুন। আমার রিস্কা আছে, আমার রিস্কায় করে আমি না হয়। না না, তার আর কোনো প্রয়োজন হবে না, আমি বরঞ্চ আমার গাড়িতে করে ওনাকে। না, আপনার মতো বিবেকহীনা মহিলার গাড়িতে উনি চড়বেন না। কারণ উনি গরিব হতে পারেন, ওনার আত্মসম্মানটা গরিব নয়। চলুন, আপনার রিস্কায় তুলুন। আসুন আসুন মাস্টার। হ্যাঁ চলুন, আমিও আপনাদের সঙ্গে যাব। না, ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিতে পারবো, আপনি আপনার কাজে যান। না শুনুন, মানে আপনার টাকাটা? দেখুন, এ সমাজে আপনার মতো অহংকারী ধনী যারা, তারাই বেশি অর্থের কাঙাল। তারা কোথায় কোথায় টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থ লিপ্সায় তারাই এদেশের যত নোংরা কাজ করে, এদেশ এই সমাজ সংসারকে দূষিত করে। তাই ওই টাকাটা আমি আপনার মতো মদগর্বী ধনীর ধনভাণ্ডারে ভিক্ষা দিয়ে গেলাম। শুনুন,
গেল, অসম্মানের আগুনে আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেল। কিন্তু তুমি আমাকে চেনো না মিস্টার প্রতীক মিত্র, যে অসম্মানের আগুন আজ তুমি আমার বুকে জ্বালিয়েছো, ওই আগুনে একদিন আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। আমার পাশ্চাত্য শিক্ষার মোহ জাল দিয়ে আমি তোমার মুখ থেকে কেড়ে নেব রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কলিকা, কালটা তো বেশ ভালো নয়, তাই তো এই যুগের মানুষের মুখে শোনা যাচ্ছে রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কিন্তু 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 আমি হাসতে পারছি না কেন? কেনই আমার পিপাসিত মন চাইছে একটা বোতল, এক প্লেট কচি নরম পাঠার মাংস, আর একটা 19-20 বছরের সবই আপনি পাবেন। কলিকা, কালটা যেমনই হোক আমার তোর চাহিদা আজ রাতেই আমাকে মেটাতে হবে। সবই আপনি পাবেন বস, কিন্তু এদিকের কেস কি চাইন? রকে পুলিশ প্রতাপ সেন শর্মা তোর নিজের জগতে বিচরণ করে সেখানে কি চাইনি বলে কোনো জিনিস থাকতে পারে না। বল কি হয়েছে? পুলিশ এনি হাউস জানতে পেরেছে যে মেয়েটাকে আমিই তুলে নিয়ে গেছি। তাই নাকি? তাতে এত উতলার হওয়ার কি আছে? এ দেশের পুলিশরা দর্শন করে না নাকি? এ আপনি কি বলছেন বস? বলছি সে নদর হরিণীটি এখন কোথায়? আপনার বাগান বাড়িতে। আরে বিশাল, এতক্ষণ হয়তো ওই রূপসীর রূপ সমুদ্রে সাঁতার কাটছে। ইস, ছি 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 ছি, এ কি করেছিস তোরা? বিশানের মতো একটা বাজে ছেলের কাছে ওই নরম কচির মুরগির মাংসটাকে ছেড়ে এলি, আমারে বলে কতদিনের সার। পরে পূরণ করবেন বস, এখন আমার কি উপায় হবে বলুন? ধ্যাত্তেরি, একটা মাথায় কটা চিন্তা রাখি বলতে পারিস? একদিকে ওই নদর হরিণীটার চিন্তা, তার উপরে তুই। যা, তুই কদিন আমার পাতাল ঘরে লুকিয়ে থাকে যা, এই দিকের সমস্ত বন্দোবস্ত আমি করছি। আপনাকে কিছু করতে হবে না মিস্টার সেন শর্মা, যা করবার এবার আমিই করব। আরে আসুন, কি সৌভাগ্য আমার, আপনার মতন মহান মানুষের পদধূলি আমার এই গরিবের পর্ণ কুটিরে। ভনিতা বাদ দিয়ে বলুন ইনি কে? এ তো এ আমার পাতানো শালির ছেলে রবি, এই কিছুক্ষণ আগেই এসেছে। পাতানো শালিপো, যাক বলুন রকি কি? রকি? কে রকি? কেমন রকি? যতদূর মনে পড়ছে ওই রকি নামে আমি কাউকে চিনি না। আর রবি, তুমি দাঁড়িয়ে রইলে যে, যাও আমার মাননীয় অতিথি সাহেবের জন্য। ঠিক আছে মেসোমশাই, আমি স্যারের জন্য ঠান্ডা গরম পাঠিয়ে দিচ্ছি। চলি স্যার, নমস্কার। আপনি দাঁড়িয়ে রইলেন যে স্যার? বসুন বসুন না স্যার, বসুন বসুন। আমার দাঁড়ানো বসা নিয়ে এত উতলা হওয়ার আগে বলুন মিস্টার সেন শর্মা, আপনার বড় ছেলে বিশাল বাবু এখন কোথায়? মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন পার হয়ে গেছে তখন সে ছেলে এই বাড়ির করে হামাগড়ি না দিয়ে নিশ্চয়ই কোনো কাজে বের হয়েছে। আমি জানতে চাই সেই মহান কাজটা আসলে কি? সেটা জানার আগে আপনার অধিকারের মাত্রাটা জানুন অফিসার। What? আপনি কি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? ইয়েস, কারণ বিশাল আপনার জেল পালানো কয়েদি নয় বা ওয়ান্টেডেড আসামিও নয়, তাই তার গতিবিধি সম্পর্কে আমি আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য নই অফিসার। তাই নাকি? কিন্তু সেদিন কিন্তু আপনাকে বাধ্য হয়ে জবাবদিহি করতেই হবে মিস্টার সেন শর্মা, যেদিন আপনার সুপুত্রের কোমরে। সেই সৌভাগ্য হয়তো আপনার হবে না অফিসার, কারণ থামলেন কেন বলুন কারণ? কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। ধরুন সেই কালের প্রকোপে বাংলার কোন এক দুর্গম অঞ্চলে আপনি বদলি হয়ে গেলেন, সেখানে বাস করে হিংস্র জন্তু জানোয়ার আর বিষধর সাপ। সেখানে সেই বিষধর সাপের ফোনা মুচড়ে ধরার আগে এখানকার হিংস্র প্রাণীগুলোর
দাঁত আর নখ ভেঙে আমি বুঝিয়ে দেবো যে আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে শুধু সৎ, আদর্শবাদী এবং শান্তিপ্রিয় মানুষের দল, কোনো দ্বিপদধারী হিংস্র জানোয়ার নয়। বাবা 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 বাবা, বড় ভালো লাগলো মাননীয় ওসি সাহেবের লেকচার শুনে, কিন্তু তুমি তো জানো না বিষয়। এই রুদ্ধপ্রতাপ সেন্সর মোর কালোহতের বিস্তার কত দূর, মন্ত্রী আমলা পুলিশ প্রশাসন সবাই আমার টাকা কেনা গেলাম, তাই তোমার মতো দুধে অফিসারকে সাহায্য করার গোপন তালার চাবি আমার কাছে আছে। এই গুপ্ততলার চাবি খোলা রাখে নিজের সংসারের তলার চাবিটা ঠিক করুন উত্তমদাম বাবু। একই কে তুমি? আমার অফিসে ঢোকার পারমিশন তোমায় কে দিয়েছে? আপনার এই কুকীর্তি আর দুর্নীতি আগ্রায় প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কে তুমি? কি চাই এখানে? আমি শ্রমিক নেতা প্রভাত রায়ের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আমার বড় ছেলে বিশান সেন শর্মাকে আদার- কোথায়? আধারে ব্যাপারী হয়ে জাহাজের খোঁজে তোমার কি প্রয়োজন? আপনার ওই সাদের জাহাজটি আর কোন অন্যায় আর শয়তানি সাগরে ভাসছে সে খবর রাখেন। মুখ সামলে কথা বলো। আমি জানি ঈশান কখনো কারো কাঁচা রাস্তায় পা দেয় না। শয়তানের শিরোমণি ছেলে নামে সবাইকে আপনাকে বলুন আমার বোনকে কোথায় আটকে রেখেছেন আর কানাই বা আটকে রেখেছেন? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাবলাম কারখানা বন্ধ, তোমার দাদা বেকার, তাই হয়তো খিদের জ্বালায় হয়তো চিৎকার চেঁচেমেচি করছো, কিন্তু তোমার বোন কেন, কি হয়েছে তার? আপনার ছেলে বিশাল আর আপনারই পোষা গন্ডা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। কাদা ছিটো পারার জায়গা পেলে না ভাই, শেষে কিনা আমাদের মতোই দেবতুল্য মানুষদের গায়ে আমার- বলি কাল, কালটা তো দেখছি মোটেই ভালো নয়। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। পেয়ে যাবি। তোমার দাদাকে ধর্মঘট তুলে নিতে বলো, দেখবে তোমার বোন সুসুর করে বাড়ি ফিরে এসেছে। তার মানে মানে তোমার দাদা ধর্মঘট করে বাড়িতে মেজাজে বসে আছেন, তাই হয়তো কোনো শ্রমিক ক্ষিপ্ত হয়ে তোমার বোনকে কিডন্যাপ করেছে। এখন যদি ধর্মঘট উঠে যায় আর কারখানায় যদি খুলে যায়, দেখবে তোমার বোন সুসুর 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 করে বাড়ি ফিরে এসেছে। না, মিথ্যা কথা বলে আপনি আমাকে প্রতারণা করতে চাইছেন। শ্রমিকরা আপনার ছেলে মতো চরিত্রহীন লম্পট নয়। শ্রমিকরা কে কেমন সেটা তোমার দাদাই ভালো বোঝেন, তাই তা বলার তাকেই বলবো। তাই তুমি যে তোমার দাদাকে এখানে পাঠিয়ে দিও। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দিবেন না? এটা তোমার বোন তৈরি করার কারখানা নয় যে একটা বোন তৈরি করে তোমার হাতে ধরিয়ে দেবো। যাও যাও, বেশি বিরক্ত করো না, অন্যথায় আমি কিন্তু দারোয়ান ডাকতে বাধ্য হব। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি রুদ্রপ্রতাপ বাবু, যদি আমার বোনকে খুঁজে পাই তো ভালোই, নইলে আপনার ছেলের জন্য আমার বোনের কোনো ক্ষতি হয়, তাহলে আপনার ওই সাদের সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। তখন কোটি কোটি টাকার বিনিময়ে আপনি আপনার সর্বনাশ রোধ করতে পারবেন না, রোধ করতে পারবেন না। রাখে হরি, তোমারে কোন সালা আমাকে রক্ষা করবে? আমার কোটি কোটি টাকা নামক দেবতা, তাই তো ওই কুত্তা স্বরূপ জনগণ, পুলিশ প্রশাসন, আমি কাউকে ডরাই না। এই টাকার বিনিময়ে ছিনিয়ে নেব এই সমাজের সুখ শান্তি আর যৌবনবতী নারীর উষ্ণ পরশ। আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন বস। তার মানে কারণ আপনার পথের বিষ কাঁটাটা আমি আমার দাঁত দিয়ে উপড়ে দিয়েছি। তাহলে তো আর কিছুক্ষণের মধ্যে ওই শালা কাল ভুজঙ্গ মায়ের ভোগে চলে যাবে বস। রকি রে, রকি, তুই আমার আগের জন্মে কে ছিলি রে? তোকে না, তোকে আজ আমি একটা গোটা মুরগি দেবো রে, আর দেবো সঙ্গে 10,000 টাকা রে। তুই ওগুলো নিয়ে না সারা রাত ফুর্তি করবি। সেটা আপনার দয়া বস, আমি শুধু আমার কর্তব্য করেছি। আরে কর্তব্য নয়, কর্তব্য নয়, তুই যেটা করেছিস এটা আমার আপনজন কেউ করে না রে। আজ আমার বড় আনন্দের দিন, আর এই আনন্দের দিনে
বিশান একা সে ডবকা ছুরিটাকে ওই বাগানে বাড়িতে ভক্ষণ করছে। ছি 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 ছি, এবারে লজ্জার ব্যাপার। না যাই, আমিও যাই সেই বাগানে বাড়িতে, ওই বাপ বেটা মিলে ওটাকে একটুকু চক্কে 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 দেখবো। একবার চোখের দেখা দেখবো, তারও পারমিশন নেই? না, তাছাড়া কি আর দেখবে? এখনো রুগীকে রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, রক্ত ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে রুগীকে রক্ত দিয়ে পতিতবাবু বাঁচিয়েছে। তাহলে রক্ত? ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে পতিতবাবু রক্ত দিয়ে রুগীকে বাঁচিয়েছে। কি বলছেন আপনি? পতিতবাবু এখন নিজেই অসুস্থ, তাই রক্ত না দিলে রুগীকে বাঁচানো সম্ভব হতো না। না জগন্নাথ বাবু, আর কোনো অসুস্থতা আমার নেই, আমি এখন পুরোপুরি ফিট, আর আমাদের রুগীও। এ কি আপনি এখানে? না মানে আমি কদিন ধরে এখানে আসতেন তোমাদের সঙ্গে দেখা করব বলে, কিন্তু তোমার অনুমতি পাইনি বলেই আমি। পারমিশন না দিয়ে ভালোই করেছেন, কারণ রুগীর অবস্থা থেকে কেউ বিদ্রুপ করুক সেটা আমার সহ্য হবে না। প্রতীক বাবু, আপনি এটা ভাবলেন কি করে যে রোগীকে দেখে আমি বিদ্রুপ? না ভাবার কি আছে, আপনাদের অসাধ্য কিছুই নেই। টাকার চোরে আপনারা ধরাকে সরাজ্ঞান করেন, তাছাড়া আপনাদের বিচারে গরিব মানুষ আর পথের কুকুর বিড়ালের মধ্যে কোনো তফাৎ নেই। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন, আমি আপনাকে হাত জোড় করে বলছি আপনি চুপ করুন। তাহলে তোমরা কথা বলো বাবা, আমি এখন। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি এখন আসুন। কদিন আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি কি বলছো বাবা? উনি পথের মানুষ আর আমিও তাই ওনাকে সাহায্য করা আমার কর্তব্য। কিন্তু একটা শিক্ষিত ভদ্র সন্তান হয়ে তুমি আই যা করলে তা আমার বুকে সারা জীবন লেখা থাকবে বাবা, সারা জীবন লেখা থাকবে। যাক শুনুন, রুগী 12 নম্বর বেডে আছে, ইচ্ছে হলে আপনি ওনার সাথে দেখা করতে পারেন। দাঁড়ান প্রতীক বাবু, আমি কিন্তু এখানে রোগীকে দেখতে আসিনি, আমি এখানে বারবার ছুটে এসেছি আমার সঙ্গে দেখা করে সেদিনের অপমানের প্রতিশোধ নিতে। আপনি কি? শুরু করুন। আপনি কি আমাকে আঘাত না দিয়ে কোনো কথাই বলতে পারেন না? আমি কি কোনোভাবেই আপনার ক্ষমার যোগ্য নই? ক্ষমা করার কোনো প্রশ্নই আসতে পারে না মিস সেন শর্মা, কারণ আমার চোখে আপনার কোনো অপরাধী নেই। তাহলে আপনি আমাকে কথা দিন যে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আমি যে এক বুক আশা নিয়ে এসেছি। থামুন, ধনির আদুরে দুলালিদের নাটকীয় কথাবার্তা আর কান্না কোনোটাই আমার সহ্য হয় না। তার মানে আপনি আমাকে ক্ষমা করতে পারেননি, তাই তো? আপনি যা খুশি ভাবতে পারেন, আপনি এখন যান। তাহলে আমি ফিরে গিয়ে যোগ্য স্থানে মর্যাদার আসন খুঁজে নিন। আমাকে তুমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কিন্তু কেন কেন প্রতীক, কেন? আপনি এক কুৎসিত কদর্যহীনা বিকৃত মনের নারী। প্রতীক, আমি কুৎসিত, আমি কদর্যহীনা নয় বলতে চান? রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা আর নজরুলের বাংলাদেশের নারী হয়ে প্রতীক বাবু, যে পোশাক আপনি পরেছেন প্রতীক বাবু, তা দেখে শাশ্বত বাঙালির মনে শুধু ঘৃণাই জন্মাবে, শ্রদ্ধা ভালোবাসা নয়। আমি আমার বিকৃত মনের পরিচয়। দুদিন আগের তীব্র অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আজ আপনি ছুটে এসেছেন আমার কাছে একটু ক্ষমা চেয়ে, 2 ফোঁটা চোখের জল ফেলে আমার কাছে প্রেম নিবেদন করতে। কিন্তু আপনি আপনার বুকে হাত রেখে বলুন তো, পেরেছেন সেদিনের সেই অপমানের জ্বালা ভুলতে? আমি অভিনয় করে সেদিনের অপমানের জ্বালার প্রতিশোধ নিয়ে আবার স্বরূপে প্রকাশ হবেন। তাই আপনার মতো ওই বিলেতি শিক্ষায় শিক্ষিত কুহুকে নির্ময়ে কি প্রেমের ফাঁদে পা না দিয়ে আমার এই গরিবানা পা দুটোকে আমি অন্য পথেই চালিত করলাম। চলি, নমস্কার। আবার সেই অপমানের দিক দাহি জ্বালা। কিন্তু তুমি আমাকে চেনো না মিস্টার প্রতীক মিত্র। আমি প্রয়োজনে দানবী থেকে তোমার মনের মানবী সাজবো। আমি দেখবো তুমি কতদিন আমাকে ফিরিয়ে দাও। যে কোনো
তোমাদের আমি চাই না, তবু তোমরা আমায় ধরে আছো কেন? কি চাই তোমাদের? তোমরা কারা? তুমি কি আমাদেরকে চিনতে পারছো না স্বাধীনদা, নাকি চিনতে চাইছো না? আমি আমি তোমার রচনা। সেই ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে। দাদা দাদা, সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? কি হলো স্বাধীনদা? তুমি চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও, কিছু বলো। কি উত্তর দেব? কিছুই তো বুঝতে পারছি না। খোকা বাবু, খোকা বাবু, কই কোথায় আমার খোকা বাবু? এ কি সাধুদা, তুমি এখানে কেন? এ আমি কোথায়? এরা সব কারা? বলো সাধুদা, বলো। খোকা বাবু, আমার খোকা বাবু। সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেমন কেমন হয়ে বদলে গেছে। ও বদলে যায়নি বাবা, বরং সে তার আসল রূপ ফিরে পেয়েছে। এই তো আমার সেই খোকা বাবু, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তাহলে স্বাধীনদার আসল পরিচয় কি? কে ওর বাবা মা? এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না মা। কেন কেন তুমি সব জেনে নীরব থাকবে সাধুদা? কারণ তোমাদের এই সব কথা শুনলে তোমাদের এই তিনজনের মধ্যে যে মধুর সম্পর্ক আছে তা হয়তো অন্ধকারের অবিশ্বাসে হারিয়ে যাবে। কিন্তু তা আমি কোনোদিন চাই না খোকা বাবু, আমি কোনোদিন চাইনি। তাহলে কি আমি আমার বাবা মাকে ফিরে পাবো না সাধুদা? নিশ্চয়ই পাবে। কিন্তু কবে, কিভাবে ফিরে পাবো? যাদের আমি চিনি না, জানি না, তাদের আমি কিভাবে ফিরে পাবো? আমাদের আর অন্ধকারে না রেখে বলো না সাধু কাকা। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো? একদিন তো সেই চরম সত্যর মুখোমুখি হতেই হবে সাধু কাকা। তাহলে আজ আর কেন এই ভুল বোঝাবুঝি? তুমি বলো, যতই কঠিন হোক, যতই নিম্ন হোক, তবুও আমরা সবকিছু সহ্য করে নেব। হ্যাঁ সাধুদা, তুমি বলো আমার মা বাবা। তাহলে শোনো, তোমার বাবা ছিলেন পলাশডাঙ্গা হাই স্কুলের একজন হেডমাস্টার। একদিন স্কুলের কি একটা ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়ে তোমার বাড়িতে তোমার বাবা মার ভাইয়ের ওপর অত্যাচার শুরু করে। ঠিক তখনই তোমাকে আমি স্কুল থেকে নিয়ে ফিরছি, হঠাৎ শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে, আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তোমাকে কোলে নিয়ে ছুটতে শুরু করলাম। আমাকে ধরার জন্য আমাদের পেছনে একটা গুন্ডা তাড়া করলো। আমি ছুটতে ছুটতে যখন ছুটতে লাগলাম, তখন আমাদের পেছনে একটা সদরের গাড়ি এসে ধাক্কা মারলো। আমি মাটিতে পড়ে গেলাম। এই জোড়াগুন্ডার হাত থেকে ওই ভগবানও তাদের রক্ষা করতে পারবে না। দাঁড়া শালা, আগে ওই খুদে শয়তানটাকে শেষ করি। না! আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি জগা ভাই, ও কাজ তুমি করো না। আমার খোকা বাবুকে তুমি বাঁচতে দাও। ওঠ শালা কুত্তার বাচ্চা, এই জোড়াগুন্ডার প্রাণে দয়া মায়া মমতা বলে কিছুই নেই। বসের কথা মতো ওই কুত্তার বাচ্চাকে আমি শেষ করবই। দয়া করো জগা ভাই, দয়া করো। ওই নিষ্পাপ শিশুটাকে তুমি খুন করো না। তুমি তুমি আমাকে খুন করো, তবু আমার খোকা বাবুকে তুমি বাঁচতে দাও। আচ্ছা লাটাই ফেললে তো মাস্টারের বাচ্চাটা। যদি তোমার ছেলে হতো তাহলে পারতে পারতে জগা ভাই ওই দুধের শিশুটার বুকে হিংসার ছুরি বসাতে। সাধু চরণ, তুমি গুন্ডায় হও আর ডাকাতি হও, তোমারও বাড়িতে নিশ্চয় বউ ছেলে আছে জগা ভাই। মনে করো না এ স্বাধীন তোমার আরেক ছেলে। ও ভগবান, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এই পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে জগা ভাই। ওই জন্য তুমি আমার জীবন নাও,
তবু আমার খোকা বাবুকে তুমি বাঁচিয়ে দাও। না, কারো জীবনের বিনিময়ে নয়। আমার হাত থেকে যখন ছুরি খসে পড়েছে তখন কারো জীবনের বিনিময়ে নয়, প্রয়োজন হলে আমার নিজের জীবনের বিনিময়ে ওকে আমি বাঁচাবই। ইস, মাথা ফেটে ওজনে রক্ত পড়ছে, তার উপর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহলে কি হবে জগা ভাই, আমার খোকা বাবু? কোনো চিন্তা নেই সাধুচরণ, আমি যোগাগণ্ডার যখন প্রাণ নিয়ে এই যোগা ছেলেকে যখন কোলে তুলেছে তখন কারো জীবনের বিনিময়ে নয়, আমার নিজের জীবনের বিনিময়ে ওকে আমি বাঁচাবই। তুমি এসো আমার সঙ্গে। আমি একে নিয়ে উল্কার বেগে ছুটে চললাম ওই হাসপাতালের পথে। ঈশ্বর, অসীম তোমার করুণা, তোমার কৃপায় জানোয়ার মানুষ হয়েছে। এবার তুমি আমার খোকা বাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। ডাক্তার বাবু, একবার তাড়াতাড়ি আসুন, আমার ছেলের অবস্থা খুবই খারাপ। ডাক্তার বাবু। কি হয়েছে? আপনি এত চিৎকার করছেন কেন? জানেন না হাসপাতাল চত্বরে চিৎকার করা আইনত অপরাধ? আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আসলে ছেলের শোকে জ্ঞান শূন্য হয়ে। তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি ডাক্তার বাবু। আমার ছেলের একটু দেখুন, গাড়িতে ধাক্কা লেগে ছেলেটা মরুক, তাতে আবার কি? এখন আমার ডিউটির সময় নয়। ডাক্তার বাবু, কি বলতে চান আপনি? ডিউটিরত ডাক্তার দেখে যদি মনে করেন ভর্তি করা প্রয়োজন, তাহলে আপনি কিছু করতে পারবেন না। পারবো না তা নয়, তবে আমি এখন কিছু করতে গেলে 100,000 টাকা লাগবে। তার মানে 500 টাকা সঙ্গে এনেছো? না হলে তোমার ছেলে এক্ষুনি। তার আগে বল সারা ডাক্তার, তোর এই যোগাগুন্ডার নাম শুনেছে? যোগা যোগা? হ্যাঁ যোগা, আর আমি সেই যোগা গুন্ডা। নমস্কার যোগা বাবু, আপনার ছেলেকে আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তার আগে বল সারা ডাক্তার, তোর এই অবহেলায় যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, তোর আমার অবহেলায় ছেলের যদি একটা প্রাণের বিনিময়ে তোর বংশের আমি বাতি জ্বালাতে কাউকে বাঁচিয়ে রাখবো না। না 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 না, আপনাকে কিছুই করতে হবে না, আমি এক্ষুনি দিন, ছেলেটাকে আমায় দিন। ইস, মাথা থেকে প্রচুর রক্তকরণ হয়েছে, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যত রক্ত লাগে আমি দেবো ডাক্তার বাবু, তবু আমার ছেলেকে আপনাকে সুস্থ করে তুলতেই হবে। তার আগে দেখতে হবে এর রক্তের সঙ্গে আপনার রক্তের গ্রুপ মেলে কিনা। আপনি আসুন আমার সঙ্গে। ভাই, তোমার এই মুহূর্তের দাম আমি হয়তো কোনোদিন দিতে পারবো না জগা ভাই। বাজে কথা বাদ দিয়ে ঈশ্বরকে ডাকো, তিনি যেন তোমার খোকা বাবুকে আবার সুস্থ করে তোলেন। তুমি বসো, আমি রক্ত দিয়ে আসি। যার হাতে খুন হওয়ার কথা, আজ তারই রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বাহ বাহ ঠাকুর, বাহ, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার বাবা মায়ের চরম নির্যাতনকারীর উপর প্রতিশোধ নেবে, নাকি এই জীবনদায়ী রক্তের ঋণ শোধ করবে? আগামী দিনে তোমার খোকা বাবুই সেটা ঠিক করবে। এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। জগা ভাই, তোমার রক্ত মিলে গেছে সাধুচরণ, তাই তো আমি এই মাত্র রক্ত দিয়ে এলাম। জগা ভাই, জগা ভাই, আমার খোকা বাবু তাহলে শীঘ্রই সেরে উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে আপনজনদের চিনতে পারবেন। ডাক্তার বাবু, আই এম সো সরি জগা বাবু, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে। তাহলে কি কোনোদিনই স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তার বাবু? আবার যদি কোনো দুর্ঘটনায় এরকম আঘাত পায়, তাহলে হয়তো পূর্ব স্মৃতি ফিরে পেলেও পেতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করবে ঈশ্বরের হাতে। তাহলে আমি আজ আসি সাধুচরণ, পরে এসে তোমার খোকা বাবুকে তুমি নিয়ে যেও।
না না জগা ভাই, তুমি তোমার ছেলেকে ফেলে যাবে কোথায়? আজ থেকেও তোমার ছেলে হয়েই থাকবে। বরং আমি মাঝে মাঝে এসে আমার খোকা বাবুকে আমি তোমার বাড়িতে গিয়ে দেখে আসবো। বেশ, তবে তাই হোক সাধুচরণ। তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তবু তোমার পায়ে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, তোমার খোকাবাবুকে উপযুক্ত মানুষ করে গড়ে তুলতে প্রয়োজন হলে আমি মোট বইব, রিক্সা চালাবো, তবু আমার পাপের রোজগারের অন্য আমি তার মুখে তুলে দেব না। আমি আমার জীবন দিয়েও ওকে আমি বর্বের মতো ঘিরে রেখে আমি করে যাব আমার এই মহাপাপের প্রায়শ্চিত্ত। জগা ভাই, জগা ভাই, তুমি তো তোমার পাপের পূর্ণতা পেলে জগা ভাই। কিন্তু কিন্তু কি এমন আমি পাপ করেছি যার জন্য ভগবান আমাকে এত বড় শাস্তি দিচ্ছে? কোন পাপের ফলে আমার কর্তা বাবুর সেই ফুলের মতো সাজানো সংসার ভেঙে চুর চুর হয়ে গেল? কোন পাপের ফলে আমার সেই সৎ নিষ্ঠাবান মাস্টার মশাই আমার কাছ থেকে হারিয়ে গেল? কোন পাপের ফলে আমার দেবীর মতো কীর্তিমা আমার কাছ থেকে হারিয়ে গেল? কোন পাপের ফলে আমার খোকা বাবু আমার থেকে হারিয়ে গেল? তারপর তারপর আর কি বলবো, তোমরা তো সবই জানো। সাধু কাকা, তুমি তোমার খোকা বউকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ, আমরা দুই ভাই বোনে আমাদের সস্তানে ফিরে যাই। হায় হায় রচনা। দাঁড়াও, দাঁড়িয়ে আর কাজ নেই সাধু কাকা। ও একজন অভিজাত মাস্টার মশাইয়ের ছেলে, আর আমরা একটা খুনি গুন্ডার ছেলে মেয়ে। এরপরেও যদি ও আমাদের সাথে সম্পর্ক রাখে তাহলে যে ওর সম্মান থাকবে না কাকা। তাই বলে এত সহজে আমি তোমাদের ছেড়ে দেব সেটা তোমরা ভাবলে কি করে? তার মানে এত পাপের সাজা আমি একা ভোগ করব কেন? তোমাদেরও ভোগ করতে হবে না? আমি সারাদিন আমার ডিউটি করব, তাহলে আমার বাবা মার ভাইকে খুঁজে বের করবে কারা? বলো, জবাব দাও। খোকা বাবু, ইয়েস, তুমি, রনিত, রচনা, তিনজন মিলে খুঁজে বের করবে আমার বাবা মার ভাইকে। তাদের খুঁজে পাওয়ার পর তারা তোমাদের যে শাস্তি দেবে তা তোমাদের মাথা পেতে নিতে হবে। আর তা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের আমার ভালোবাসার শিকলে হৃদয় কারাগারে বন্দি করে রাখবো। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সব কিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সব কিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ফেলে, দুঃখের সুর ফেলে, দুঃখের সুর ফেলে। দিনে দিনে ওদের অত্যাচার চরমে উঠেছে। আত্মহত্যার সমস্ত প্রচেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে। কিন্তু এই কলঙ্কিত মুখ নিয়ে আমি এখন কোথায় যাব? আমি কি করব? তোমার সবটুকু মধু এখনো ফুরিয়ে যায়নি ডার্লিং, তাই তোমাকে হাতিয়ার করে আমার অনেক কাজ সারতে হবে। শয়তান, এক এক করে তুমি আমার সব খেয়ে নিয়েছো। বলো জানোয়ার, বলো আর কি চাও তুমি? কি বলছো সুন্দরী? এরিয়ে কোথায় যাব সুন্দরী? তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি তো আমার সর্বস্ব লুট করেছো। দয়া করে এবার আমায় মুক্তি দাও। আমি কোথায় যাবে? পুলিশকে জানাতে নাকি দাদাদের কাছে? না, আমি কোথাও যাব না। আমি ওই নদীর চলে ঝাঁপ দিয়ে এই আত্মগ্লানি থেকে মুক্তি পেতে চাই। তাই কি কখনো হয় মাইরি? তুমি হলে আমার তুরুপের দাস, তাই তোমাকে হাতিয়ার করে আমায় অনেক কাজ সারতে হবে। কব করবেন সাহেব? পুলিশের হাতে গ্রেপ্তার হবার পর এ কি? কে তুমি? আমি আপনার পিতাজি কা দোস্ত আছে।
তা আপনি তাহলে এখানে এলেন কেন? আর এখানকার ঠিকানাই বা কে দিল? আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতচিত করার জন্য আমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিলে। জরুরি কথা? হ্যাঁ, ইয়েস, এই লেডিকে নিয়ে ওখানে বহুত ঝড় উঠেছে, তাই আপনাকে এখনই আমার সাথে এই বাংলা ছেড়ে পাঞ্জাব রওনা দিতে হবে। কিন্তু ড্যাডিকে জিজ্ঞাসা না করে? ওই কিন্তু মিন্তু না আছে সব। আমাকে আপনি खुला মনে বিশ্বাস করতে পারেন। চলিए, बाहर में हमारा गाड़ी खड़ा আছে, আপনি চললে ড্রাইভার আপনাকে নিয়ে পাঞ্জাব রওনা দেবে। আচ্ছা সিংজি, যদি এই রূপসীকে সঙ্গে নিয়ে যায়? कोई असुविधा ना আছে স্যার। काइंडली আমার স্টিকটা थोड़ा कुड़िए दीजिए। ওকে সিংজি। শালা শুয়োরের বাচ্চা, তোর জন্য আমি আমার বাবা আর দাদাকে হারিয়েছি, তোকে আমি শহরে ছাড়বো না রে জানোয়ার। আপনি আপনি কি দাদা? দাদা বলে যখন ডেকেছো তখন আর পরিচয়ের প্রয়োজন কি? হ্যালো, ইয়েস, আমি তোমাদের বাগান বাড়িতে পৌঁছেছি। হ্যাঁ, তুমি ইমিডিয়েট এখানে চলে এসো। ওকে। আপনি আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দকে। আর শোনো, কিছুক্ষণের মধ্যেই আনন্দ এখানে চলে এলে এই শয়তানদের নারী হরণ, অত্যাচার আর ধর্ষণের কেস রিজু করবে। আর এই শয়তানের বাচ্চা শয়তান, তোর ভীমলীলা শেষ করব আমি। জানি না কি তুমি দেবদূত, তবু তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম। কিন্তু না না, এই মুখ নিয়ে আমি আনন্দের সামনে কিভাবে দাঁড়াবো? আনন্দ আসার আগে আমি আত্মহত্যা করব। না 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 না, অমনে কাজটা করে না সুন্দরী। তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? কি আপনি? তোমার মঙ্গলের জন্যই এসেছি, তাই বিশান তোমাকে এটো করলেও আমি তোমাকে নিজের বুকে টেনে নেবার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। এখন তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে ছি সুন্দরী? ছি ছি, আপনি কি মানুষ? না, দেবতা। আর তার জন্য বিশাল তোমাকে এটো করলেও আমি তোমাকে ত্যাগ না করে পরম আনন্দে গ্রহণ করব। এসো এসো, কাছে এসো বলছে। তা কি কখনো হয় সুন্দরী? কলিকাল, কালটা তো বেশ ভালো নয়, তাই যখন তোমাকে পাবার জন্য একবার সামনে দিকে গেছি তখন তো আর পেছনা সম্ভব নয় বলছে, তাই বলছি এসো সুন্দরী। থামো, তুলসী তলাই চলে আবাতি, পতিতা বলে হয়েছে সাথী। সাথী তোর সাথী পনা ঘটিয়ে দেবো। চলে আমার এই অখণ্ড পিপাসা মিটবে কি করে সুন্দরী? তাই তোমাকে যে আমার চাই। বাবা তুমি? ছি ছি ছি, আমি কি দেখছি? কাকে দেখছি? যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম, সেই তুমি কি নাচ? আনন্দ! নাম আনন্দ। তুই আমাকে ভুল বুঝিস না, বুঝতে তো পারছিস আমাদের মতো প্রভাবশালী মানুষদের কাছে এটা কোনো অপরাধী নয়, এটা একটা মতো ফ্যাশন। বাবা, নরকের শেষ দাবে তুমি নেমে গেছো। তোমাকে বাবা বলে ডাকতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি যে একটা নরকের ক্রিমিকিট, সে কথা আমার জানা ছিল না। না মানে আনন্দ, তুই আমাকে ভুল বুঝি না, মানে আমি না কিছুই করিনি। তোর দাদা বিশান মাঝে মাঝে এরকম বাজে কাজ করে বেড়ায়, ইয়ং ছেলে তো। আর তুমি নিজে সাধু পুরুষ, তাই না? পাপের শ্লোকলা পূর্ণ হলে মানুষ নারীর নারীত্ব হরণে উদ্যত হয়। তোমাদের পাপের তরি কানাই কানাই পূর্ণ হয়েছে, তাই কান খাড়া করে শুনে রাখো, তোমাদের ধ্বংস স্বয়ং
হবে না। কলিকাল কালটা তো বেশ ভালো নয়, তবু আমার সৃষ্টি ওর ধ্বংসের উপরেকে আমি নিজের হাতেই তৈরি করে, তাই আমার ধ্বংস এত সহজে হবে না। আর আমি বলছি হবে। কেউ পাপ আর পারাকে হজম করতে পারেনি, আর তুমিও পারবে না। তাই তার জীবন দিয়েও এই মহাপাপের প্রায়শ্চিত্ত একদিন তোমাকে করতেই হবে। সেদিন আকাশে আর চন্দ্র সূর্য উঠবে না আনন্দ। ভাই দাবাই, তোকে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে যাই, আমার চলার পথে কোনোদিনও বাধা দেবার চেষ্টা করবি না, আর যদি করিস সেদিন কিন্তু তোকে আমি পুত্র বলে ক্ষমা করব না। কলিকা সেই কালের প্রকোপে পড়ে তুই কিন্তু একদিন শেষ হয়ে যাবে। সেদিন সন্তান বলে আমি তোকে কিন্তু ক্ষমা করব না। এমন পিতৃ পরিচয় পার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? তুমি চুপ করো, একটু চুপ করো। তোমাকে সান্ত্বনা দিবার ভাষা আমার জানা নেই পাপিয়া। এই সমাজ সংসারের বুকে আমি এক অভিশপ্ত প্রাণী, যার সব থেকেও আর কিছু নেই, যার বাইরেটা মাজা ধীরাজ, কিন্তু এই অন্তরটা ভিখারির অধম। আনন্দ, তুমি চুপ করো। হ্যাঁ পাপিয়া, এবার তো আমায় চুপ করতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আজ আমি পেয়েছি, তাই সভ্য শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়াবার আমার অবকাশ নেই পাপিয়া। তুমি ওদের জন্য নিজেকে ছোট ভাবছো কেন? ওরা পাপের পঙ্কিল আবর্তে ডুবতে পারে, কিন্তু তুমি। পাপিয়া, কেন যে আমি একথা বলছি তাই এই মুহূর্তে তোমাকে বলার অবকাশ আমার নেই। আনন্দ, তাই চলো, আমাকে তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিয়ে এসো। এসো পাপিয়া। না না, তুমি আমার ছুঁয়ো না, আমি যে অপবিত্র, অশুচি। পাপিয়া, গঙ্গা দিয়ে হাজারো ময়লা ভেসে গেল, গঙ্গা যেমন পবিত্র থাকে, আমার চোখে তুমি চির পবিত্রা। আনন্দ, কিন্তু এই কথা আমি আমার মনকে বোঝাবো কেমন করে? কিন্তু আমি তো জানি আমি পাপী, মহা পাপী। কিন্তু না পাপিয়া, মনে করে দেখো সেই বিদ্রোহী কবির বাড়ি। হে পাপ মুলুকে পাপ করনি, আছে কে পুরুষ নারী? আমরা তো ছাড় পাপে পঙ্কিল, পাপীদের কান্ডারি। আনন্দ, তাই পাপ পুণ্যের বিচার করার আপনা কেউ নই পাপিয়া। এই জগতে যা ঘটার তা তো ঘটবে, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই এসো, পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে হাসি কান্নার জগৎ সংসারে আমরা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলি।